ক্লাস 12 সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিকের পুরোপুরি ইংলিশ সিলেবাস আমি তোমার শেষ করে দেব 30 দিনের মধ্যে। তাও কি দিনে তোমাকে পড়তে হবে শুধুমাত্র 45 মিনিট। হ্যাঁ, শুধুমাত্র 45 মিনিট পড়ে তুমি রিভিশনও করতে পারবে, তার সঙ্গে তুমি সম্পূর্ণ সিলেবাস কোনো চাপ ছাড়াই শেষ করতে পারবে। কোনো মোটিভেশন দিতে আসিনি, স্মার্ট একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি। পুরোপুরি প্রমাণ করে দেবো এই ভিডিও শেষ পর্যন্ত যে কিভাবে পুরো সিলেবাস তোমার শেষ হয়ে যাবে এবং সাথে রিভিশনও হয়ে যাবে। আমি তোমাদের SBR স্যার ওয়েলকাম জানাচ্ছি SBR এডটেকের এই চ্যানেলের মধ্যে। চলো, যারা HS অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদেরকে বলে দিই যে আমাদের ডেইলি রুটিনটা কীরকম হবে। চলো, প্রথমে এটা জেনে রাখো যে এই মাস্টার প্ল্যানটার নাম হচ্ছে প্লেলিস্ট মাস্টার প্ল্যান। প্লেলিস্ট মাস্টার প্ল্যান। এবার যারা যারা জানো না, প্লেলিস্ট হচ্ছে সেখানে তোমাদের সেমিস্টার 3 এর ইংলিশের সমস্ত ভিডিওস একসঙ্গে তোমরা পাবে। যেমন আমার প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়েছি ডেসক্রিপশনে। এবার প্ল্যানটা শোনো কি করতে হবে। একটা প্লেলিস্টে আমার প্রায় ধরে নাও এখন বর্তমানে 100-র মতো ভিডিওস রয়েছে। আপাতত আপলোড হয়েছে 87টা, কিন্তু ধীরে ধীরে এটা 100 পৌঁছে যাবে। তো 100টা ভিডিওর প্রতিটা ভিডিওর গড়ে বলতে গেলে 15 মিনিটের মতো একটা ডিউরেশন আছে, ঠিক আছে? তাহলে 15 মিনিট যদি একটা ভিডিওর হয়, ওকে, তাহলে 100টা ভিডিওর কত হচ্ছে 1500 মিনিট। আচ্ছা, 1500 মিনিট হচ্ছে, ওকে। এবার এই 1500 মিনিট আমরা 30 দিনের মধ্যে শেষ করব। এবার তো 1500 মিনিট শুনলে তোমাদের একটু অবাক মনে হচ্ছে স্যার 1500 মিনিট তো অনেকটাই হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, 1500 মিনিটকে যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে মাত্র তোমার দরকার পড়ছে 25 ঘন্টা পড়ার। 25 ঘন্টা, ওকে। 25 ঘন্টা 1500 মিনিট সমান সমান কত? 25 ঘন্টা। এবার 25 ঘন্টা আমরা কিভাবে শেষ করব? প্রথমে আমরা 30 মিনিট সেই প্লেলিস্টের ভিডিও দেখব প্রতিদিন। কত বলছি? প্রতিদিন মাত্র 30 মিনিট একটা করে বা দুটা করে ভিডিও দেখব। সাপোজ তোমরা নাইট ট্রেনের দেউলি দেখছো, তবে নাইট ট্রেনের দেউলির অ্যানিমেটেড ভিডিও আমার প্লেলিস্ট থেকে দেখলে পুরো ইউটিউবের মধ্যে সব থেকে সেরা অ্যানিমেটেড ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে তুমি পাবে। ইংলিশের সমস্ত যত চ্যাপ্টার আছে, যেমন নাইট ট্রেনের দেউলি, তারপর স্যার রাইডার্স টু দ্য সি, এই নাটকটা তো অনেক বড় নাটক, এটা আপনার কাছে আছে? ইয়েস, পুরোপুরি অ্যানিমেটেড ভিডিও আমি দিয়ে রেখেছি ইউটিউবে ফ্রিতে। সেটা শেষ করলে, সেটা দেখা শেষ করার পর তার 10 মিনিট তুমি MCQ কি করলে, অনুশীলন করলে অথবা নোট করলে, খাতাতে নোট করলে। অবশ্যই করতে হবে খাতাতে নোট, যেহেতু তোমরা HSে পড়ো। এরপরে কি করতে হবে স্যার? তারপরে যখন তোমাদের ওটা 10 মিনিট এটা হয়ে গেল, টোটাল কত গেল? 40 মিনিট। 5 মিনিট তোমাদের আগের দিনের রিভিশন করতে হবে। তার মানে তুমি আগের দিন সাপোজ ধরে নাও দ্য নাইট ট্রেনের দেউলি পড়েছো, সেটা আজকে রিভিশন করবে। আজকে রাইডার্স টু দ্য সি পড়েছো, কালকে ওটা রিভিশন করবে 5 মিনিট। কিভাবে রিভিশন করবে? সেই ভিডিওটা যেটা দেখেছো তুমি MCQ এর, সেটাই 2x এ দেখবে তুমি, মানে 2x স্পিডে দেখে সেটাকে সলভ করবে। চলো, মাস্টার প্ল্যানটা আমি একবারে উইকলি বুঝিয়ে দিই, ধাপে ধাপে কত নাম্বার দিন থেকে কত নাম্বার দিন আমরা কি পড়বো সব বলে দিই। 1 থেকে 20 নাম্বার দিনের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, এটা হচ্ছে প্ল্যান। কত? 1 থেকে 20। এখনো আমি কিন্তু তোমাদের কাছে 30 দিন চেয়েছি, এখনো 10 দিন বাকি আছে। তো 21 থেকে 26 নাম্বার দিন তোমরা স্মার্ট রিভিশন করতে পারবে। যদি তোমরা পরীক্ষার 1 সপ্তাহ অথবা 1 মাস আগে দেখছো, হ্যালো হ্যালো, যদি তোমরা পরীক্ষার এটা 1 মাস অথবা 1 সপ্তাহ আগে দেখছো, তাহলে তোমাদের কাছে এই ভিডিওটি তো পুরোপুরি একটি জেমের মতো, যেখানে ধাপ 3 কি 27 থেকে 30 নাম্বার দিন তোমাদের ফাইনাল বুস্ট, অথবা তুমি সাজেশন ভিডিওগুলো দেখবে বা সেই মাস্টারি ভিডিওগুলো দেখবে। এবার তুমি ভাবছো স্যার এই ভিডিওগুলো কোথায় পাবো? এই যে ফাইনাল বুস্ট, এগুলো তোমার পরীক্ষার আগের সময় আমার চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ ক্লাস আসবে অথবা সাজেশন ক্লাস আসবে, সেগুলোই হচ্ছে ফাইনাল বুস্টের তোমার কাজ করবে। স্যার পরীক্ষা তো আমাদের সেপ্টেম্বরে, এই ভিডিওটা আমরা দেখছি যদি জুলাইয়ে, তাহলে কি অসুবিধা রয়েছে? তুমি জুলাইয়ে কমপ্লিট করে নাও, রিভিশন দিতে থাকো, আগস্টে রিভিশন দাও, সেপ্টেম্বরে গিয়ে তারপর পরীক্ষা দেবে। একদম ফাটাফাটি রেজাল্ট হবে, 40-এ 40 নাম্বার আসবে। দেখো, প্রথমে আমরা কি করব? প্রথম সপ্তাহে আমরা নাইট ট্রেনের দেউলি পড়ে নেব। যারা যারা পড়েনি, নাইট ট্রেনের দেউলির অ্যানিমেটেড ভিডিও দেওয়া আছে, মাত্র 45 মিনিটের মধ্যে একদিনে তুমি পুরো গল্পটার অ্যানিমেশন ভিডিও দেখে নিতে পারবে। পুরো একদম অ্যানিমে সিরিজের মতো দিয়েছি, সঙ্গে সঙ্গে লাইন বাই লাইন মানেও বলেছি। তারপর তুমি কি করবে?
সপ্তাহে টোটাল 7 দিন। একদিন গেল তোমার অ্যানিমেশন ভিডিও দেখতে, 6 দিন তুমি কি করবে, সেটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখবে, সামারি দেখবে, এমসিকিউ দেখবে, আর সেই ক্যারেক্টারগুলোকে পড়বে। এবার সেমিস্টার 3 কি, সেমিস্টার 3 হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউটা এই 6টা দিন তুমি খুবই প্র্যাকটিস করবে। গেল একটা সপ্তাহ, সেকেন্ড সপ্তাহে আসলাম স্ট্রং রুটস, যেটা রয়েছে আমাদের এপিজে আব্দুল কালাম, এবং দা বেট যেটা রয়েছে অ্যান্টন চেকভের। এই দুটো গল্প চলে আসলো। এখানে দুটো গল্প দেখতে তোমার, স্ট্রং রুটস দেখতে তোমার সময় লাগবে 30 মিনিট, দা বেট দেখতে তোমার সময় লাগবে 45 মিনিট। তাহলে এটা একদিন দেখতে হবে, এটা একদিন দেখতে হবে। তাহলে সপ্তাহ 2-এ সময় বাঁচলো কতটা, প্রায় 5 দিন। তোমরা যদি প্রতিদিন মাত্র 2টা করে এমসিকিউ সলভ করো, একটা এমসিকিউ ক্লাসের কত হয় বলো তো ডিউরেশন, একটা এমসিকিউ ক্লাসের ডিউরেশন হয় 15 মিনিট করে। মানে স্ট্রং রুটসের তোমার যদি 3টা অ্যানিমেশন শেষ করতে, 3টা এমসিকিউ শেষ করো তুমি, একদিনে তুমি 45 মিনিটে 3টে এমসিকিউ ক্লাস করতে পারবে। দা বেটেরও তাই। এই তিনটে করে ক্লাস করলেই তোমাদের কিন্তু অনেকটা বেশি আইডিয়া হয়ে যাবে, প্লাস তোমরা অ্যানিমেশন ভিডিওগুলো দেখেছো। তো সপ্তাহ 1 এবং 2 এতেই তোমাদের শেষ হয়ে গেল পুরোপুরি সেই গদ্যগুলো, যেগুলো মানে স্টোরি রয়েছে। এরপরে আমাদের সপ্তাহ 3-এ যখন আসবো আমরা, সেখানে আমরা করে নেব সেই কবিতাগুলি, যেটা রয়েছে আওয়ার ক্যাজুরিনা ট্রি বা ইউলিসিস। যদি টাইম থাকে তাহলে ধীরে সুস্থে ভালো মতো করতে পারো, যদি পরীক্ষার আগে দেখছো তাহলে একদম একটা মিশন হিসেবে নাও, এবং 45 মিনিট করে শুধু সময় দাও, হয়ে যাবে। দেখো ক্যাজুরেনা ট্রি, এটার অ্যানিমেশন ভিডিও দেখতে তোমার সময় লাগবে ধরে নাও 40 মিনিট। তো একদিন এর পিছনে গেল। তারপরের দিন আমি ইউলিসিসেরটা দেখলাম, সেটাও 40 মিনিট গেল। 40 মিনিট অ্যাকচুয়ালি লাগে না, বাট তুমি যদি নোট করো তাহলে 40 মিনিটের মতো লাগবে। আর দেখবে তো তোমরা 1.5x-এ, মানে হচ্ছে স্পিডটা একটু বাড়িয়ে নেবে, তাই না? তো 40 মিনিট একটা এদিকে গেল, একটা এদিকে গেল। সপ্তাহে কয়দিন, 7 দিন। বাঁচলো কয়দিন তাহলে, 5 দিন। এই 5 দিনের মধ্যে তোমরা কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে প্রায় 4টা করে এমসিকিউ ভিডিও সলভ করতে পারবে, যেটা কি কবিতার জন্য কিন্তু অনেকটাই যথেষ্ট। ইয়েস, তোমরা ভাবছো যে স্যার এই ইউলিসিস কবিতা এগুলোর এমসিকিউ সলভিং ভিডিও কি আমাদের ব্যাচ কিনতে হবে? একদমই না, ইউটিউবে পুরোপুরি ফ্রি দিয়ে রেখেছি। জাস্ট সার্চ করবে ইউলিসিস এমসিকিউ, পাশে লিখবে এসবিআর এডটেক, চলে আসবে, অনেকগুলি ভিডিও চলে আসবে। সেখানে ডাফ এন্ড ডাট করিয়েছি, এবিটিএ করিয়েছি, র্যান মার্টিন করাবো। আর কি লাগে? এর থেকে বাইরে কোনো কিছু আসতে পারে? কখনোই আসতে পারে না। আসলে আমি এই চ্যানেল একদম ছেড়ে দিতে রাজি আছি, কারণ মনে রাখো যে সব থেকে বেস্ট এমসিকিউগুলো আমি করিয়ে দিয়েছি, জাস্ট তুমি এই ভিডিওগুলোকে কমপ্লিট করতে হবে। তারপরে স্যার এবার সব থেকে বড় জিনিসটা এলো, সেটা হচ্ছে ড্রামাটাকে আমরা কিভাবে কমপ্লিট করব? অত বড় ড্রামাটা পড়তে ইচ্ছা করছে না, সেটা অ্যানিমেশন ভিডিও দেখে নাও, আমার চ্যানেলের মধ্যে রয়েছে। সার্চ করো রাইডার্স টু দ্য সি, লেখো এসবিআর এডটেক, চলে আসবে অ্যানিমেশনগুলো, দেখে নাও। 5টা ভিডিও শেষ করতে তোমাদের 45 মিনিট লাগবে। 45 মিনিটের মধ্যে তুমি পুরো অ্যানিমেটেড এই কাহিনীটি দেখে নিতে পারবে। স্যার ওগুলো কি সামারি রয়েছে? না, সেগুলো একবার লাইন বাই লাইন বাংলা মিনিং সহ রয়েছে। আর প্রতিটি ক্যারেক্টারকে আমি আলাদা আলাদা দেখিয়ে ভালো মতো বুঝিয়েছি, কোনো কিন্তু নর্মাল অ্যানিমেশন নয়, একদম এইচডি অ্যানিমেশনে বুঝিয়েছি। তারপর কি স্যার, রাইডার্স টু দ্য সি এবার তাহলে এমসিকিউ থাকছে। এমসিকিউ এর অনেকগুলি ক্লাস আমি ডাফ এন্ড ডাট থেকে করিয়ে দিয়েছি, সেগুলো যদি দেখে যাও যথেষ্ট। এরপরেও আমি র্যান মার্টিনটা সলভ করাবো, এবিটিএ সলভ করাবো, তোমাদের ইচ্ছে হলে দেখে নিও। তো তোমরা এখানে একদিন যাচ্ছে তোমাদের অ্যানিমেশন দেখতে, আর বাকি 6 দিন বাচ্ছে তোমাদের এমসিকিউ করার জন্য। সপ্তাহ তাহলে 4 নম্বরটা পুরোপুরি আমরা নাটকটিকে দিয়ে দিলাম। এবং নাটকে এর থেকে ভালো আর কি হতে পারে যে আমরা 7 দিন প্র্যাকটিস করলাম, তাই না? এবার স্যার গ্রামারটা কি হবে? মনে রাখো এখানে লেখা আছে সপ্তাহ 4-এ গ্রামার, কিন্তু আমি বলবো প্রতি সপ্তাহে রবিবার এবং শনিবার করে এক্সট্রা টাইম বের করে গ্রামার ক্লাসেসগুলো করো, ঠিক আছে? স্যার আমাদের এই গ্রামারগুলো দেখাবে কে? যেমন ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, সিনথেসিস যেগুলোকে বলা হয়, আর্টিকেল প্রিপোজিশন, এগুলো কে শেখাবে? বলে রাখি এমসিকিউ আসবে, গ্রামার শিখতে হবে, সমস্ত নিয়ম জানতে হবে, এমন কোনো মানে নেই। আমার চ্যানেলে একটা লেসনের তুমি গ্রামার ভিডিও দেখে নিও। সাপোজ হয় না ইউলিসিস থেকে গ্রামার আসবে, হ্যাঁ তোমাদের কিন্তু টেক্সট বই থেকে গ্রামার আসবে। তো ধরে নাও নাইট ট্রেনের দেউলি থেকে গ্রামার আসলো, তো নাইট ট্রেনের দেউলি সার্চ করো, পাশে লেখো গ্রামার, পাশে লেখো এসবিআর এডটেক।
আমি এত সহজে গ্রামার করিয়েছি যে গ্রামার জীবনে করেওনি সেও সহজে বুঝে যাবে। কারণ কি, আমাদের কাছে 4টা অপশন থাকবে, গ্রামার শিখতে হবে না, 4টা অপশন থাকবে, আমাদেরকে বেছে নিতে হবে সঠিকটা। স্যার সেটা কিভাবে করব? সেটা আমি শিখিয়ে দিয়েছি, সঠিক কোনটা কিভাবে হয় এবং ভুলগুলো কোনটা কিভাবে হয় সেটা বলে দিয়েছি। দেখো, গ্রামারে একটা জিনিস শিখতে লাগে যে কোনটার পরে কি বসবে, এই বসবে, ওগুলো কিচ্ছু দরকার নেই, ওগুলো অপশনে অলরেডি দেওয়া থাকবে। জাস্ট আমাদের ভুলগুলো দেখে নিলেই সঠিকটা এমনি বেরিয়ে আসবে। তাই গ্রামার ক্লাসগুলো প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে 2-3টে করে অবশ্যই করবে। প্রতিদিন করলে একটা করলে যথেষ্ট। তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে সেরা নাম্বার তুলতে পারবে ইংলিশের মধ্যে, বলে রাখি, যদি ডেইলি করো। এরপরে গ্রামার তো হয়ে গেল, এরপরে কি আসছে? এরপরে আসছে কিন্তু আনসিন। তার আগে এই প্লেলিস্টের স্ট্র্যাটেজি ড্যাশবোর্ডটা রয়েছে, যে 100টা ভিডিও, 100টা ভিডিওর মানে হচ্ছে 1500 মিনিট, 1500 মিনিট মানে হচ্ছে 25 ঘন্টা। যে অনেকে ভাবছে হয়তো একদিন সারাদিন পড়ে নেব, 24 ঘন্টা হয়ে যাবে। হবে না, তোমার বডি শাটডাউন মেরে দেবে। এগুলো কাজ করতে যেও না যে পরীক্ষার আগের দিন সারা রাত জেগে পড়বো, ঠিক আছে, তারপর পরীক্ষা দিতে যাবো, কারণ প্লেলিস্ট তো বলছে স্যার 25 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, 2-3 ঘন্টা ঘুমিয়ে আমি কোনো রকম করে শেষ করে নেবো। এগুলো করতে যেও না, কিচ্ছু মনে থাকবে না। আমি বলি অন্তত পক্ষে নিজেকে 7 থেকে 10 দিন অবশ্যই দিও। 7 থেকে 10 দিন দিলেও তুমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়ো, ইংলিশটা আমার প্লেলিস্ট শেষ হয়ে যাবে। কিন্তু পরীক্ষার আগের দিন এই কাজটা করলে কিন্তু হয়তো পরীক্ষা আরও খারাপ রেজাল্ট হতে পারে। তবে যারা এখন দেখছো, আমি এটা ভিডিও হয়তো মে বা জুন মাসে ছাড়ছি, যারা এখন দেখছো তারা প্লিজ কমপ্লিট করে নাও এবং রিভিশন শুরু করে দাও। রিভিশনের জন্য আমি তোমাদের রেন মার্টিন এখন সলভ করাচ্ছি এবং ভবিষ্যতে তোমাদের এবিটিও করাবো। তাই রিভিশনে চলে আসো, এগুলো কমপ্লিট করো। ওকে, এরপরে তোমরা কোন বিষয়ে মাস্টার প্ল্যান চাও, কোন তোমাদের সাবজেক্টের উপরে সেটা বলবে। যদি বাংলা চাই, নিচে লিখবে বাংলা মাস্টার প্ল্যান। এরপরে পারফেক্ট ভিডিও স্ট্র্যাটেজিটা কেমন, তুমি ভিডিওটা সামনে রাখলে, মোবাইলটা দেখা শুরু করলে, ঠিক আছে, দেখা শুরু করলে, পারলে ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিলে তোমাদের নেটটা অফ করে তুমি দেখতে পারবে। নেট অফ থাকলে কোনো নোটিফিকেশান আসবে না। তো দেখছো, দেখে তুমি ভিডিও থামিয়ে নোটগুলো নিলে। যেমন এমসিকিউটা কি হলো, আমি কোনো একটা করালাম, তো এমসিকিউটা থামিয়ে তুমি অ্যান্সারটা লিখে নিলে, পারলে লিখেও নেবে যে কেন অ্যান্সারটা হলো। তারপরে আবার শুরু করলে। ওকে, আর রিভিশনটা কোন দিন করবে বলো তো? ধরে নাও তুমি পড়লে সোমবারে, রিভিশন করবে কবে? টুয়েসডেতে, মানে তার পরের দিন করবে, ঠিক আছে। সেদিন পড়ে সেদিনই রিভিশন করতে যাবে না, অন্তত পক্ষে একদিন পর রিভিশন করবে। বা অনেকে ভাবে যে স্যার সপ্তাহের শেষে যদি করি তাহলে হবে না। সপ্তাহের শেষের জন্য তুমি এই যে সপ্তাহের শনিবার এবং রবিবার এটা রাখবে আনসিন প্র্যাকটিসের জন্য। স্যার আনসিনও আসবে? ইয়েস, আনসিনও আসবে। এবার বলে রাখি, আনসিন তোমাদেরকে সলভ করা আমি আগেও শিখিয়েছি। আমার ইউটিউবের মধ্যে দেখবে SBR টেক আনসিন সার্চ করবে, সমস্ত কিছু চলে আসবে আনসিনগুলো। আর যদি বলো যে স্যার কারেন্ট যে ঘটনাগুলো ঘটলো সেটার উপরে আনসিন চাই, যেমন ওই হরমুজ বন্দরের জিনিসটা, হরমুজ প্রণালীতে যে আটকে আছে, মানে ইরান এবং ইসরায়েলের যে ওয়ার হচ্ছে সেটার উপরে যদি চাই, তাহলে সেগুলো আমি করাবো ভবিষ্যতে, কোনো টেনশন নেই। আনসিন সপ্তাহে একটা করে করবে। আর ভোকাবুলারি হয়তো তোমাদের অতটা নেই, রাইটিং স্কিল তো নেই, ঠিক আছে, এগুলো সপ্তাহে একটা করে করতে হবে। মেন কথা, শনি এবং রবি তোমাদের থাকবে পুরোপুরি গ্রামার এবং আনসিনের জন্য। স্মার্ট রিভিশনটা কি? এই যে তুমি প্রতিদিন 30 মিনিট করে দেখছো বা 20 মিনিট করে দেখছো, তারপরে শেষের দিকে সেটা রিভিশন করছো অথবা গ্রামার প্র্যাকটিস করছো। এবার শেষের দিকে ফাইনাল বুস্ট যেটা বললাম তোমাকে আমি, যে শেষের দিকে আমি তোমাদের সঙ্গে আছি পুরোপুরি। কিভাবে আছি? তোমাদের লাস্ট মিনিট আমি সাজেশন দেবো। এবার যারা যারা বলছে লাস্ট মিনিট সাজেশনটাই পড়বো স্যারের, তাহলে ভালো হবে, ভালো রেজাল্ট হবে না। তাহলে আমি বলে রাখি, যদি তোমাদের বেসিকগুলো আইডিয়া থাকে না থাকে, তাহলে যতই সাজেশন দিয়ে দিই তুমি ভুল করে আসবে। ওকে, তো তোমাদের অবশ্যই সিলেবাসটা একবার হলেও শেষ করা উচিত। র্যাপিড রিভিশন বলতে গেলে, যখন আমাদের শেষ হয়ে যাবে সিলেবাসটা, যেটা কি হয়ে গেছে অলরেডি আমার করে দেওয়া আছে, তখন আমি র্যাপিড রিভিশন করাবো। যেমন রেন মার্টিন সলভ করানো, এবিটিএ সলভ করানো। হ্যাঁ, দিনে হয়তো একটা করে ভিডিও আসছেই ইংলিশের, এবং অন্যান্য বিষয় তো আমি পড়াচ্ছি, তার সঙ্গে ইংলিশ ভিডিওটা আসছেই।
টপ এমসিকিউ সিরিজ বের করা আমার, যে সেখানে ওয়ান শর্ট ভিডিও আমি দেবো 100টা এমসিকিউ করলেই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাইলাইট করে দেবো। তো এগুলো হবে তোমার ফাইনাল পোস্ট। তাহলে সাফল্যের এখানে 5টি গোপন রুল লাস্টে আমরা দেখলাম, গোল্ডেন রুল, যে 45 মিনিট করে ডেইলি পড়তে হবে শুধুমাত্র 30 দিনের জন্য। আমি সারা জীবন বা সারা এই ক্লাস 12কে পড়তে বলছি না, আমি 30 দিন বলছি 45 মিনিট করে পড়ো, প্লে লিস্ট অনুযায়ী পড়ো। যে তুমি যদি দেখো সিলেবাসের নাইট্রেনের দেউলি আছে, তো সেটাই অনুযায়ী পড়ো। তারপরে প্রতি উইকেন্ডে রিভিশন করো, এই শনি রবিবারে পারলে চেষ্টা করো গ্রামার আনসিনের সঙ্গে রিভিশনটাও করে নেওয়ার। আর ভিডিও দেখতে হবে 1.25 স্পিড অথবা 1.5 স্পিডে। ওকে, আর শেষে ভিডিও দেখার পরই সঙ্গে সঙ্গে কিন্তু এমসিকিউ করতেই হবে। ওকে, মনে রাখবে যে অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিলে তো সঙ্গে সঙ্গে একটা হলেও তুমি এমসিকিউ ক্লাস করে নাও, তাহলেই কিন্তু সেটা ফল পাবে। দেখো, তুমি কাহিনী শুনলে কিন্তু এমসিকিউগুলো প্র্যাকটিস করলে না, পরের দিন হয়তো কাহিনীটি তোমার আপচা মনে আছে, কিন্তু যখন তুমি দেখে নিলে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে, তখনকার থেকে বেস্ট পরীক্ষা আর কখনোই হয় না, তাই না? সঙ্গে সঙ্গে করে নাও। ফাইনাল টার্গেট তাহলে কি আমাদের? আমরা শেষ করব পুরো ইংরেজি সিলেবাস 30 দিনে। আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ করব, গ্রামার কমপ্লিট করব, আনসিন করব, আর মাল্টিপল রিভিশন করে আমাদের এই এইচএস রেজাল্টটাকে 40-এ 40 নিয়ে আসবো। স্যার, এবার 40-এ পরীক্ষা হচ্ছে না 50-এ? আমরা 40-এ পরীক্ষা দিচ্ছি, আর 10 নাম্বার রয়েছে প্রজেক্টের। ঠিক আছে, পরবর্তীতে সেমিস্টার 4-এও তাই হবে, 40-এ পরীক্ষা দেবো, 10 নাম্বার থাকবে প্রজেক্টের। তাহলে রিটেন 40-40 80 এবং প্রজেক্টে 10-10-20, টোটাল হয়ে গেল 100। এবার যদি তোমরা 40-এ ভালো নাম্বার 40 উঠিয়ে নাও আমার এই প্ল্যানটা ফলো করে, তাহলে পরবর্তীতে তোমরা যদি রিটেনে মাত্র 35-ও ওঠাও বা 30-ও ওঠাও, তাহলেও তোমার নাম্বার কত হচ্ছে জানো? তোমার নাম্বার হচ্ছে 90। দেখো এখানে পুরোপুরি যদি এখানে 40-এ 40 উঠিয়ে নাও, যেটা কি সম্ভব। ওকে, তাহলে পরবর্তী এক্সামে 30 উঠলে তোমরা এখানে কত হচ্ছে 70, এবং প্রজেক্টে পাচ্ছ 20। 70 এবং 20 কত হচ্ছে 90। যারা 35 ওঠাবে তারা পাবে 95। তো এইখানেই হচ্ছে মেন খেলাটা। থার্ড সেমিস্টারটা ভালো রেজাল্ট করতে হবে। আর থার্ড সেমিস্টার যদি কারো ভুলবশত খারাপ রেজাল্ট হয়ে যায়, সাপোজ ধরে নাও সে করে তুলল মাত্র 25 এইবারের রেজাল্টে, এবং পরবর্তী রেজাল্টটা সে খুব বেশি খাটলো, খুব খেটে তারপর 35 তুললো, কিন্তু এই পরের বারের খাটনিটা প্রথমবারে যেহেতু খাটনি, তার জন্য পরের বারের খাটনিটাও জায়া চলে যাবে। কিভাবে? দেখো, টোটাল 25 + 35 60 আসলো, এবং প্রজেক্টে তোমাকে ধরে নাও 20 দিল, তাহলে তোমার টোটাল 80 পাচ্ছ। পরের বার তুমি এত খাটনি করলা, তবুও তোমার এরকম রেজাল্ট আসলো। কিন্তু এই প্রথমবার যদি তুমি ভালো মতো খেটে নাও, পরের বারটা যদি কম নাম্বারও আসে, তবুও তুমি ভালো একটা লেটার অথবা স্টার মার্কস অবশ্যই পাবে। তাই এই ফর্মুলাটি ফলো করে চলো, এবং পরবর্তী কি মাস্টার ক্লাস তোমাদের চাই, মাস্টার প্ল্যান চাই, তুমি অবশ্যই জানাবে। আমি নিয়ে আসবো, যে সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টের উপরে নিয়ে আসার চেষ্টা করব। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সব থেকে বেস্ট এরকম ফর্মুলাস এবং প্ল্যানসের জন্য, আর সবথেকে বেস্ট কোয়ালিটি ইংলিশ, বেঙ্গলি এবং তার সঙ্গে ইতিহাস ভূগোলকে আমি কিন্তু স্মার্ট নোটসের দ্বারা পড়াই। সি ইউ সুন গাইস।